টুনিপুর জঙ্গলে এক টুনি পাখি বসবাস করত। টুনি পাখির মনটা ছিল অনেক ভালো ও নরম। টুনি পাখি জঙ্গলের সব পাখিদের সাথেই ভালো ব্যবহার করত। টুনি পাখি জঙ্গলের কোনো পাখিকে ঘৃণা কিংবা হিংসা করত না। সে সবার সাথেই মন খুলে কথা বলতো। তার ভেতরে কোনো রকম হিংসা ছিল না। আর সব পাখিরাই টুনি পাখির এই সব ঘটনা অনেক ভালোবাসতো। জঙ্গলের সব পাখিরাই টুনি পাখিকে অনেক পছন্দ করত। আর টুনি পাখি অনেক পশু পাখিকে খাবার জোগাড় করেও দিত, যারা ডিম পাড়ে তাদেরকে। বন্ধু টিয়া, আমি তোমার জন্য খাবার আনতে পারিনি। এই কিছু খাবার এনেছি, তুমি খেয়ে নিও, বুঝলে? ও টুনি পাখি, তুমি আসলে জঙ্গলের সেরা পাখি। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে খাবার দেওয়ার জন্য। টুনি পাখিকে তার ব্যবহারের জন্য অনেক পাখিরাই ভালোবাসতো। আর টুনি পাখিও তাদেরকে সাহায্য করে অনেক আনন্দ পেত। কিন্তু টুনি পাখির গানের গলাও ছিল অনেক সুন্দর। টুনি পাখি গিটার হাতে নিয়ে গিটার বাজিয়ে কিচিরমিচির করে গান গাইতো। আর জঙ্গলের সব পাখিরাই তার গান মন দিয়ে শুনতো। আর টুনি পাখির গান যদি তাদের ভালো লাগতো তাহলে তারা সবাই মিলে নাচানাচি করত, অনেক মজা হতো। একদিন সকালবেলায় টুনি পাখির কাছে চিল খবর নিয়ে আসলো। টুনি পাখি, আমি পাহাড়ের কাছে গিয়েছিলাম আর আমি পাহাড়ের উপর একটি উঁচু ডালে বসে আমি দেখতে পেলাম মিনা পাখি পায়ে আঘাত পেয়েছে আর তাকে একটি গারিলা আটকে রেখেছে। মিনা পাখি, তুই উড়ে যেতে পারবি না, কারণ তুই পায়ে আঘাত পেয়েছিস। তুই উড়তে পারবি না। আর তোকে যে পাখিগুলো বাঁচাতে আসবে তাদেরকেও আমি খেয়ে নিব, বুঝলে? তোকে দিয়েই আমি শিকার ধরবো। দেখ গারিলা, আমাকে খেয়ে নে। আমাদের জঙ্গলের টুনি পাখির কোনো ক্ষতি করিস না, কারণ আমার কোনো বন্ধু নেই। বাঁচাতে আসলে ওই আসবে, বুঝলি? আমাকে তাড়াতাড়ি খেয়ে নে। তাহলে ওই টুনি পাখি আসুক, আমি তোকে ছাড়ছি না। ওই টুনি পাখিকে খেয়ে নিলে আমার একটি নাম হবে। তোদের দুজনকেই আমি খেয়ে নিব। মিনা পাখিকে খাওয়ার কথা আর তোমাকে খাওয়ার কথা শুনে আমি তাড়াতাড়ি করে তোমার কাছে আসলাম। আমি আমাকে নিয়ে ভাবি না, কিন্তু ওই অসুস্থ মিনা পাখিকে বাঁচাতে হবে, কারণ সে এমনিতেই অসুস্থ। তাকে বাঁচাতেই হবে। না না টুনি পাখি, তুমি ওখানে যেও না, ও অনেক বিপজ্জনক, তোমাকে খেয়ে নিবে। তোমাকে হারালে আমাদের কি হবে? না ছিল, আমাকে যেতেই হবে। ওই অসুস্থ মিনা পাখিকে বাঁচাতেই হবে। তোমরা জঙ্গলে সাবধানে থেকো, আমার কোনো রকম ক্ষতি হবে না। এইরকম কথা বলে তখন টুনি পাখি সেখান থেকে উড়ে যায়। এরপর চিল বলল, আমাদের কত ভাগ্য, আমরা এইরকম একটি ভালো টুনি পাখি পেয়েছি। আমাদের জঙ্গলে নিজের কথা ভাবে না। শোনো তোমরা, আমি মিনা পাখিকে বাঁচাতে যাচ্ছি। ও উঁচু পাহাড়ে আঘাত পেয়ে সেখানে আটকে আছে। আমি যাচ্ছি, তোমরা জঙ্গলে সাবধানে থেকো। কিন্তু টুনি পাখি, উঁচু পাহাড়ে তো অনেক বিপদ আছে। আপনি গেলে সেখান থেকে বেঁচে কিভাবে আসবেন? হ্যাঁ টুনি পাখি, আমিও শুনেছি সেখানে নাকি একটি গারিলা থাকে, আর ওই গারিলাটি নাকি অনেক বিপজ্জনক। আপনার সেখানে যাওয়া লাগবে না। কি সব বলছো এইসব? আমাদের জঙ্গলের পাখি বিপদে পড়ে আছে, আর আমি কিনা যাব না? তোমরা সাবধানে থেকো, আমার চিন্তা করো না, আমার কোনো রকম ক্ষতি হবে না। ওই মিনা পাখিকে আমাদের বাঁচাতেই হবে। টুনি পাখি জঙ্গলের সব পাখিদেরকে বুঝিয়েই উড়ে যেতে লাগলো সেই উঁচু পাহাড়ের উদ্দেশ্যে। এরপর টুনি পাখি পাহাড়ের আগেই একটি উঁচু ডালে বসে দেখতে লাগলো মিনা পাখিকে দেখা যায় কিনা। আর সে দেখতে পেল গারিলাটি ঘুমাচ্ছে আর মিনা পাখি তার পাশেই বসে আছে। এই তো সুযোগ পেয়েছি, এখন আমি সেইখানে গিয়ে মিনা পাখিকে আমার মাথায় বসিয়ে নিয়ে আসি। এইরকম কথা বলে তখন টুনি পাখি উড়ে যায় মিনা পাখির কাছে। মিনা পাখি টুনি পাখিকে দেখে হতবাক হয়ে বলল, এ কি টুনি, তুমি এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও, এই গারিলাটি এক্ষুনি জেগে যাবে। মিনা পাখি, ও ঘুমাচ্ছে, এখন তুমি আমার সাথে চলো। দেখো টুনি পাখি, তুমি এখান থেকে চলে যাও। গাইলা এখনো ঘুমাচ্ছে, ও জেগে যাবে। আর আমি অসুস্থ, আমাকেই বা কিভাবে নেবে?
তুমি চিন্তা করো না, আমি তোমাকে আমার মাথায় বসিয়ে নিব। এখন এত কথা না বলে তাড়াতাড়ি আমার সাথে চলো। এইরকম কথা শুনে মিনা পাখি তখন হতবাক হয় আর ওইদিকে গাড়িলাটি ঘুমাচ্ছিল। এরপর টুনি পাখি মিনা পাখিকে মাথায় নিয়ে সেইখান থেকে উড়ে চলে যেতে লাগলো আর মিনা পাখিকে বাঁচিয়ে জঙ্গলে নিয়ে চলে আসলো। সত্যি টুনি পাখি, আপনি অনেক বড় সাহসী। এত বড় গাইলার হাত থেকে আপনি মিনা পাখিকে বাঁচিয়ে নিয়ে চলে আসলেন। হ্যাঁ টুনি পাখি, আমরা অনেক খুশি আপনার মতন একজন টুনি পাখি আমাদের জঙ্গলে পেয়েছি। আমরা অনেক গর্ববোধ করি। না না টিয়াচিল, এরকম কথা বলো না। আমরা তো একই জঙ্গলের পাখি। তোমরা বিপদে পড়লে আমি বাঁচাবো, আমি বিপদে পড়লে তোমরা বাঁচাবে। এভাবেই তো চলবে জঙ্গল। টুনি পাখি অনেক সাহসী, তার প্রশংসা করলেও কম হয়। আজকে যদি সে আমাকে না বাঁচাতো তাহলে এতক্ষণে হয়তো আমাকে ওই গারিলাটি মেরেই ফেলতো। হ্যাঁ, আমাদের টুনি পাখির কাছে অনেক কিছুই শেখার আছে। আমরা সবাই টুনি পাখির কাছ থেকে অনেক কিছুই শিখবো আর সবাইকে সাহায্য করব। মিনা পাখিকে বাঁচানোর পর টুনি পাখির সম্মান আরো বেড়ে যায়। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটাও প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।